আমরা আজকে ইকো পার্কে এসেছি আমার বউ, শালি আর বড় শালাকে নিয়ে। এটা 4 নম্বর গেট দিয়ে ঢুকে এত সুন্দর দৃশ্যগুলো খুব লাগছে। আমরা অনেকবারই এসেছি আগে। আর বড় শালা আসেনি আর শালি আসেনি। শালা এসেছিল। এটা এই দেখো সাইকেলগুলো, এই সাইকেলগুলো তোমরা তো প্রায়শই দেখো, এই জোড়া সাইকেলগুলো, এগুলো রেন্ট অনেক আছে। আর আমরা মোটামুটি এসছি এখন 4টের সময়। 4টের সময় ঢুকেছিলাম আমরা, আর এখন মোটামুটি বাজে 4:45 নাগাদ অলমোস্ট বাজে। মানে টিকিট কেটে ঢুকতে ঢুকতে এত টাইম লেগে গেছে। এদিক থেকে আমরা অনেকবার ঢুকেছিলাম, আজকে আবার যাচ্ছি। এখানে সবাই যে যার মতো রেস্ট টেস্ট নিচ্ছে। সুন্দর জায়গা, আজকে পুরো অনেকটা ফাঁকা লাগছে। এটা যদি অকেশনে তোমরা কখনো আসো, এই জায়গাতে মানে পা ঠিকঠাক করে রেখে ভিডিও করতে পারবে না, এত ভিড় থাকে। দেখো একটা ছোট্ট প্রাকৃতিক ঝর্ণা, না এটা আর্টিফিশিয়াল ঝর্ণা, মানে এটা ম্যানমেড ঝর্ণা। কত সুন্দর লাগছে। যারা যারা প্রথম আসছো এই ঝর্ণাটা উপভোগ করবে। আর ওই উপর থেকে গিয়েও যাওয়া যায়, আমাদের এখন অত টাইম নেই তাই গিয়ে ছবি টবি তুললাম না। উপর থেকে গিয়ে সুন্দরভাবে ছবি তোলা যায়। আমরা কয়েকদিন আগে মেঘালয়তে গেছি, এরকম প্রাকৃতিক ঝর্ণা দেখেছি। আর তাই এই নকল ঝর্ণাতে আমরা অত ইন্টারফেয়ার করলাম না। তোমরা যারা দেখোনি ঝর্ণা তাদের কাছে খুব সুন্দর লাগবে। এই আমাদের সাথে গপু এসছে, গপুকে দেখা, ওটা খোল। আমাদের সাথে গপু এসছে, গপু হাই হাই এলো করে দাও সবাইকে, বলো সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমাদের গপু এসছে, দেখেছো কি হাসি, দেখো। এত ফাঁকা ইকো পার্ক আমি প্রথম দেখলাম, জানি না তোমরা কখনো এরকম ভাবে দেখেছো নাকি। এত ফাঁকা ইকো পার্ক, তুই আগে দেখেছিস? তুই তো অনেকবার এসেছিস, মোটামুটি 4-5 বার এসেছিস। না, আমার এই নিয়ে 3 বার, কিন্তু 3বারের এবার আমি এত ফাঁকা এই প্রথমবারই পেয়েছি। এই আম গাছতলা আছে, সব এখানে টুনিরা প্রেম করতে আসে। হ্যাঁ ওই দেখো, তাই বলি ফাঁকা হয়ে গেছে কেন, সব এখানে টুনিগুলো আম গাছের তলে বসে রয়েছে। এই দেখো কত, এখন তো সব টুনিগুলো সব আম গাছের সব কবজি কবজিতে যাবে, এই কারণে এত ফাঁকা বোঝা যাচ্ছে। তাও কিছু কিছু ওই যে টুনিগুলো এখানেও রয়েছে কিছু, এইখানেও রয়েছে কিছু। আর এরা তো সাইকেল নিয়ে হু করে রেস করছে সব। এখন আমার বউটা এখানে দাঁড়িয়ে গেছে, নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। কোন গাছ, কোথায় গাছ, কি গাছ, এটা কি গাছ ও জানে না কি গাছ। এটা যদি তোমরা জানো কি গাছ কমেন্ট করে জানিও। এটা সূর্যমুখী গাছ, সূর্যমুখী গাছ চেনে না, এটা সূর্যমুখী গাছ। এই তো বুঝতে পারছি না, সূর্যমুখী ফুলগুলো পুরো উঠছে, এটা সূর্যমুখী গাছ। ঠিক বলেছি কি ভুল বলেছি জানি না, আমি নিজে আন্দাজে ফিল মেরেছি গাছের ফুল দেখে। আর এটা হলো ঝাউ গাছ, ঝাউ গাছগুলোকে মানে জঙ্গল গাছ। এটা ঝাউ গাছ না, দুব্বো গাছের মতো। এটা দুব্বো গাছের মতো, দুব্বো গাছটা কি সুন্দর করে রেখেছে। পুরো ইকো পার্ক ফাঁকা, পুরো ফাঁকা। আমরা এসছি বলে এদের একটু সেল হয়েছে। পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। মানে ইকো পার্কে কেউ আসছে না এখন, ইকো পার্কে একটু কাস্টমার কম হচ্ছে। এতক্ষণ পর ইকো পার্কে লেকটা দেখতে পেলাম। এই দেখো সব ভিড় হচ্ছে লেকের পাড়ে চলে এসেছে সব ভিড়। আমরা ভিড় খুঁজে বেড়াচ্ছিলাম, এই দেখো ভিড় কাকে বলে। লোকজন দেখো, ওইদিকেও কাতারে কাতারে লোকজন, এদিকেও কাতারে কাতারে লোকজন, ভিড় কাকে বলে। সব ভিড় এখানে জড়ো হয়েছে পুকুর পাড়ে। এটা কত সুন্দর লেক, আমাদের সিদ্ধা লেকের মতো প্রায় অনেকটা। লেকটা অনেক বড়। এদিকে কিছু নেই, ওই গ্রামটা রয়েছে, ও এদিকে গ্রামটা আছে। আর সোলার প্যানেলটা, সোলার প্যানেল যেটা আছে।
এখানে একটা সোলার ইস্যু করেছে, ওইটা হলো এই দিকটাতেই রয়েছে। ঘুরতে ঘুরতে এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, তোমরা দেখো, দারুণ লাগছে জিনিসটা। ভিতরে একটা গ্রামের মতো করেছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পুরো গ্রামের মতো করেছে। এখানে খোলা আছে কিনা জানি না। কত করে টিকিট গো?